আমাদের এই গল্পের নাম এক টুকরো নীল আকাশ। ঢাকার এক ঘিঞ্জি এলাকার ছোট্ট একটি ফ্ল্যাটে একা থাকেন নিশা। তার জীবন যেন এক বিষণ্ণ রঙে আঁকা। ছোটবেলা থেকে কঠিন এক বাস্তবতার সাথে পরিচিত নিশা। তার বাবা রুদ্রের রাগী স্বভাব এবং তার মায়ের প্রতি শারীরিক ও মানসিক নির্যাতন নিশার শৈশবের প্রতিটা দিনকে বিষিয়ে দিয়েছিল। নিশার শৈশব যেন এক দুঃস্বপ্নের ফ্রেমে বাঁধা, যেখানে ভালোবাসা ও নিরাপত্তা ছিল শুধু কল্পনা। সেই নির্জীব দিনের স্মৃতি নিশার মনের ওপর দাগ কেটে গেছে। নিশা চায় সবকিছু পেছনে ফেলে দিয়ে নতুন জীবন শুরু করতে, কিন্তু শহরের কোলাহল, প্রতিদিনের অগণিত মানুষের মাঝে একা হয়ে যাওয়া আর অতীতের ভয়ের স্মৃতি তাকে কোনোভাবে মুক্তি দেয় না। নিশার নিজের মনেই প্রশ্ন জাগে, এই যন্ত্রণা থেকে কি কখনো মুক্তি পাওয়া যাবে? এই শহরের ব্যস্ততা কি সত্যিই তাকে কোথাও এক ঝলক শান্তি এনে দেবে? এমনই এক বিষণ্ণ বিকেলে নিশা তার ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। বৃষ্টির শব্দ যেন তার চিন্তাগুলো আরো গভীরে নিয়ে যাচ্ছিল। ঠিক এমন সময় তার কান পর্যন্ত আসে একটি মিষ্টি গিটারের সুর। গিটারের শব্দটি যেন নিশার মনোযোগ কেড়ে নেয়, আর সে ধীরে ধীরে শব্দের দিকে তাকাতে শুরু করে। সুরটি আসছে পাশের ফ্ল্যাটের ছাদ থেকে। নিশার অগোচরেই তার মন একটু হালকা হতে শুরু করে। সুরটি বাজাচ্ছেন রায়হান, স্থানীয় বিশ্ববিদ্যালয়ের তরুণ অধ্যাপক, যিনি কয়েকদিন হল পাশের ফ্ল্যাটে উঠেছেন। রায়হানের মিষ্টি এবং সুরেলা গিটারটি বাজানোতে নিশার ভেতরের বিষণ্ণ হৃদয়ে এক নতুন আলো জ্বলে ওঠে। তার চোখে মনে হল এই মানুষটি যেন এক অন্যরকম প্রশান্তির দিগন্তের ইঙ্গিত নিয়ে এসেছে। পরবর্তী দিনগুলোতে নিশা রায়হানকে আরও লক্ষ্য করে। যদিও তারা খুব বেশি কথা বলেনি, কিন্তু প্রথম পরিচয়ের মুহূর্তেই নিশার মনে একটি অদ্ভুত শান্তি আসে। সে বুঝতে পারে রায়হান অন্যরকম মানুষ। তার চোখে মুখে এক ধরনের সাদাসিধে প্রকৃতি আছে যা নিশার মনে ভরসা জাগায়। নিশা জানে না এই সম্পর্ক কোথায় নিয়ে যাবে, কিন্তু তার মনে হয় রায়হানের সঙ্গে পরিচয় যেন এক নতুন জীবনের সূচনা। নিশার জীবন, যেটা এতদিন ছিল শুধুমাত্র বিষণ্ণতার আরতি, সেখানে রায়হানের মিষ্টি সুর আর কোমল উপস্থিতি যেন একটি নতুন অধ্যায় লেখার প্রস্তুতি নিচ্ছে। বৃষ্টিভেজা সন্ধ্যা, গিটারের সুর এবং প্রথম আলোর ইঙ্গিত নিয়ে শুরু হলো নিশার জীবনের নতুন গল্প। ঢাকার শহরে এক বর্ষণমুখর সন্ধ্যা। বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে, আর তার সাথে মিশে আছে এক গিটারের মধুর সুর। নিশা তার ব্যালকনিতে দাঁড়িয়ে বাতাসে ভাসা সেই সুরের দিকে মনোযোগ দেয়। সুরটি যেন তার ভেতরের কঠিন দেয়ালগুলোকে একটু একটু করে ভেঙে দিচ্ছে। এই সুরের যিনি রচিতা, তিনি রায়হান, তার প্রতিবেশী এবং একজন তরুণ অধ্যাপক, যিনি কয়েক মাস আগে পাশের ফ্ল্যাটে উঠে এসেছেন। গিটার বাজানোর প্রতিটি নোট যেন নিশার মনে এক ধরনের তোলপাড় সৃষ্টি করে। এতদিন নিজের শৈশবের কষ্ট আর আতঙ্কের কারণে তার ভেতরের অনুভূতিগুলো চাপা পড়েছিল, কিন্তু এই সুর তার ভেতরের আটকে থাকা আবেগকে জাগিয়ে তুলছে। অনেকক্ষণ দ্বিধায় ভোগার পর নিশা সাহস করে রায়হানের দরজায় নক করে। যখন রায়হান দরজা খুলে, তার মুখে এক প্রশান্ত হাসি। এই হাসি যেন নিশার সমস্ত ভয়কে ভুলিয়ে দেয়। আপনার গিটার বাজানোর সুরটা খুব সুন্দর, নিশা কিছুটা লজ্জায় মৃদু কণ্ঠে বলে। রায়হান অবাক হলেও আনন্দিত। তার চোখে এক ধরনের আন্তরিকতা ঝিলিক দেয়, আর সে বলে, ধন্যবাদ। আপনি কি সুর পছন্দ করেন? সেই প্রথম কথোপকথন যেন তাদের মধ্যে একটি সম্পর্কের সূচনা করে। রায়হান সহজ সরল ভাষায় কথা বলে, আর তার সুরেলা কণ্ঠে নিশার মন শান্ত হয়। তারা দীর্ঘক্ষণ গানের কথা, প্রিয় সুর এবং জীবনের ছোট ছোট বিষয় নিয়ে কথা বলে। পরবর্তী দিনগুলোতে রায়হান এবং নিশার মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। রায়হান গিটার বাজায়, আর নিশা বসে শুনতে থাকে। মাঝে মাঝে রায়হান তাকে গান শুনতে অনুরোধ করে। এই সাধারণ মুহূর্তগুলোই তাদের হৃদয়কে কাছাকাছি নিয়ে আসে। নিশার কাছে মনে হয় রায়হানের আন্তরিকতা আর কোমলতা যেন তার জীবনের সেই শূন্য জায়গাগুলো পূর্ণ করতে শুরু করেছে। কিন্তু নিশার ভেতরে একটি অদ্ভুত দ্বন্দ্ব কাজ করে। সে তার অতীতের দুঃখ আর ভয়ের কথা গোপন রাখতে চায়। সে ভাবে তার কষ্টের গল্প কেউ শুনলে হয়তো তাকে দুর্বল ভাববে।
কিন্তু রায়হানের উষ্ণ আচরণ এবং ধৈর্য তাকে ধীরে ধীরে নিজের দুর্বল দিকগুলো শেয়ার করার সাহস এনে দেয়। একদিন রায়হান নিশাকে বলে, তুমি জানো, তোমার চোখে আমি একটা গভীর রহস্য দেখি। কিন্তু আমি জানি সেই রহস্যের ভেতরেও এক অপার শক্তি আছে। যদি কখনো মনে করো তুমি তা বলতে চাও, আমি তোমার পাশে আছি। এই কথাগুলো নিশার মনে গভীর প্রভাব ফেলে। সে বুঝতে পারে রায়হান তার জীবনে সেই আলোর রেখা, যা তাকে তার অন্ধকার থেকে বেরিয়ে আসার সাহস দেবে। তবে নিশার ভেতরে থাকা ভয়ের আতঙ্ক তাকে এখনো বারবার পিছু টানে। অতীতের দাগগুলো মুছে ফেলার জন্য তার প্রয়োজন আরও সময়, আরও সাহস। সে ভাবতে থাকে, তার ভয় কি তাকে কখনো মুক্তি দেবে? নিশা এবং রায়হানের সম্পর্কের ভিত্তি দিনে দিনে আরও শক্তিশালী হয়। তাদের প্রতিদিনের কথোপকথন, একসাথে কাটানো সময় এবং পরস্পরের প্রতি ক্রমবর্ধমান বিশ্বাস তাদের হৃদয়কে আরও কাছাকাছি নিয়ে আসে। কিন্তু নিশার মনে একটি অন্তর্নিহিত অশান্তি থাকে, যা তাকে সত্যিকার অর্থে মুক্ত হতে দেয় না। দিনের পর দিন সে অনুভব করে তার ভেতরের সেই গোপন ভয় এবং যন্ত্রণা তাকে পিছিয়ে দিচ্ছে। এক সন্ধ্যায় ঘরের জানালা দিয়ে বৃষ্টি পড়ার শব্দের মাঝে নিশা চুপচাপ বসেছিল। রায়হান গিটার বাজানোর জন্য ছাদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। নিশার সেই বিষণ্ণ মুখ রায়হানের নজরে পড়ে। সে আস্তে করে নিশার দিকে এগিয়ে গিয়ে বলে, তুমি কিছু বলতে চাও? নিশা, তার কণ্ঠে ছিল মায়া আর গভীর আন্তরিকতার স্পর্শ। নিশা কিছুক্ষণ চুপ থেকে বলে, কখনো কখনো মনে হয় অতীতের কিছু স্মৃতি আমাকে কখনো পিছু ছাড়বে না। রায়হান কাছে বসে তাকে আশ্বস্ত করে, আমি তোমার পাশে আছি। যদি আমার সঙ্গে ভাগ করতে চাও, তবে আমি শুনতে প্রস্তুত। অনেকক্ষণ ভেবে নিশা ধীরে ধীরে তার জীবনের সবচেয়ে ভয়াবহ অধ্যায়ের কথা বলতে শুরু করে। সে জানায় তার বাবার রাগী স্বভাব তাদের পুরো পরিবারকে কিভাবে ভেঙে দিয়েছিল। বাবা তার মাকে শারীরিক এবং মানসিক নির্যাতন করতেন। সেই ছোটবেলায় নিশার সামনে ঘটে যাওয়া সেই দৃশ্যগুলো তার মনে আজও স্পষ্ট। নিশা রায়হানকে জানায়, এক রাতে মা আমি পালানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার বাবা যেন আমাদের খুঁজে না পায়। সেই রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। আমরা অন্ধকার পথে পালিয়ে গিয়েছিলাম, কিন্তু আজও মনে হয় তিনি আমাদের ছেড়ে দেননি। আমার ভেতরে সবসময় তার ফিরে আসার শঙ্কা থেকে যায়। নিশার চোখ ভেজা ছিল, তার কণ্ঠে ছিল ভয় এবং যন্ত্রণার এক অদ্ভুত মিশ্রণ। রায়হান স্তব্ধ হয়ে সব শুনছিল। তার মনে হচ্ছিল নিশার ভেতরের এই যন্ত্রণা সে যেন নিজের চোখে দেখতে পাচ্ছে। কিছুক্ষণ পরে রায়হান বলল, তুমি একা নও নিশা, আমি তোমার পাশে আছি। এই ভয়ের প্রাচীর আমরা একসাথে ভাঙব। তার কথায় গভীর সান্ত্বনা ছিল, যা নিশার মনে কিছুটা হলেও আশার আলো নিয়ে আসে। নিশা অনুভব করে রায়হানের প্রতি তার বিশ্বাস এবং ভরসা তাকে একটি নতুন শক্তি দিচ্ছে। তবে সে বুঝতে পারে তার অতীতের সমস্ত সত্য এখনো প্রকাশ করা বাকি। কিন্তু রায়হানের উষ্ণতা তাকে সাহস যোগায় যে একদিন সে সম্পূর্ণরূপে মুক্ত হতে পারবে। ঢাকার এক গ্রীষ্মের রাত, চারপাশে যেন নীরবতার জাল ছড়িয়ে আছে। নিশা তার ঘরে বসে জানালার পাশ দিয়ে উড়ে আসা হালকা বাতাস উপভোগ করার চেষ্টা করে। তার মন যদিও অশান্ত। দিনের পর দিন রায়হানের সঙ্গে তার সম্পর্ক গভীর হয়েছে, কিন্তু তার ভেতরের গোপন কষ্ট তাকে নির্জীব করে রেখেছে। নিশা বুঝতে পারে রায়হান তার জন্য যে বিশ্বাস এবং ভালোবাসা নিয়ে এসেছে তা মূল্যবান। কিন্তু তার মনে এক দ্বন্দ্ব কাজ করে, সত্যটা বলে দিলে রায়হান কি তাকে দূরে ঠেলে দেবে? সেই রাতে রায়হান বুঝতে পারে নিশার মন খারাপ। তার গিটারটি পাশে রেখে সে সরাসরি নিশার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে, নিশা, তুমি কি ভাবছ? আমি জানি তুমি আরো কিছু লুকিয়ে রাখছ। যদি মন চায় আমি শুনতে চাই। তার কণ্ঠে ছিল আন্তরিকতার গভীর সুর। নিশা কিছুক্ষণ চুপ থাকে। তার মনের মধ্যে অনেকগুলো স্মৃতি একসঙ্গে উঠে আসে। অতীতের সেই অন্ধকার রাতের কথা, তার বাবার অসহনীয় শাসন, মায়ের নির্যাতনের দাগ আর তাদের পলায়নের গল্প। তার মনে হয় সে এই গল্পগুলো শেয়ার করলে রায়হান তাকে দোষারোপ করবে।
কিন্তু রায়হানের চোখে একটা অদ্ভুত মমতা দেখে সে সাহস সঞ্চয় করে। নিশা কাঁপা কণ্ঠে বলতে শুরু করে, তুমি জানো আমার শৈশবটা কেমন ছিল? আমি বাবার রাগ আর মায়ের কান্নার মধ্যে বড় হয়েছি। বাবা সবসময় মায়ের ওপর চিৎকার করত, তাকে মার ধরত। আমি অনেকবার চেষ্টা করেছি থামাতে, কিন্তু আমার শক্তি কোনোদিনই বাবার রাগের সামনে দাঁড়ানোর জন্য যথেষ্ট ছিল না। নিশার কথা শুনে রায়হানের মুখ থমকে যায়। সে গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকে, যেন নিশার প্রতিটা কথা তার নিজের হৃদয়ে শেক গেড়ে বসেছে। নিশা তার কথা চালিয়ে যায়, এক রাতে মা আমাকে নিয়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আমরা অন্ধকারে গলির মধ্যে পালাচ্ছিলাম, কিন্তু আমার মনে হয়েছিল বাবা যে কোনো সময় আমাদের খুঁজে বের করবে। সেই আতঙ্ক আজও আমাকে তাড়া করে। এই কথাগুলো রায়হানের জন্য নতুন, তবে সে তার মনের শান্তি বজায় রেখে বলে, তুমি আর এই ভয়ের সাথে একা লড়তে হবে না। তোমার সব দুঃখ আমার সঙ্গে ভাগ করে নিতে পার। আমি তোমার পাশে আছি নিশা। আমরা একসঙ্গে এগিয়ে যাব। রায়হানের এই প্রতিশ্রুতি নিশার মনে এক ধরনের আশ্রয়ের অনুভূতি নিয়ে আসে। প্রথমবারের মতো সে বুঝতে পারে যে তার ভয়ের ভার ভাগ করে নেওয়ার মতো কেউ আছে। নিশার মন কিছুটা হালকা হয়, কিন্তু তার ভেতর এখনো সেই প্রশ্ন বেঁচে থাকে, তার বাবা কি তার সন্ধান করছে? সেই ছায়া কি তার নতুন জীবনেও অন্ধকার নামাবে? এক অনিন্দ সন্ধ্যা। নিশা এবং রায়হান তাদের ছোট্ট ফ্ল্যাটে চুপচাপ বসে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্বপ্ন বুনছিল। দুজনের মধ্যে আলাপ চলছিল নতুন একটি স্থানের খোঁজ নিয়ে, যেখানে তারা একসাথে একটি স্বাভাবিক, শান্ত জীবন শুরু করতে পারবে। নিশা প্রথমবার অনুভব করছিল জীবনের এক ধরনের স্বস্তি। কিন্তু সেই শান্ত সময় হঠাৎ করেই অতীতের এক অন্ধকার ছায়া তাদের জীবনকে তছনছ করার জন্য ফিরে আসে। সন্ধ্যার বাতাসে হালকা একটা চাপা ধোঁয়া ছিল। নিশার দরজায় একদম অপ্রত্যাশিতভাবে কড়া নাড়া পড়ে। সে চমকে ওঠে। রায়হান উঠে দরজা খুলতেই নিশার সামনে উপস্থিত হয় তার বাবা, রুদ্র। রুদ্রের উপস্থিতি দেখে নিশার দেহ যেন অবশ হয়ে যায়। তার সমস্ত শরীর শীতল হয়ে যায়, যেন অতীতের সেই সকল ভয়াবহ স্মৃতি জীবন্ত হয়ে তার সামনে এসে দাঁড়িয়েছে। রুদ্রের চোখে ছিল রাগ আর প্রশ্নের ঝলক। তুই এতদিন ধরে কোথায় ছিলি? নিশা, তার গলা ভারী এবং কটু ছিল। নিশার ভেতরের শক্তি যেন মুহূর্তেই ভেঙে পড়ছিল, কিন্তু রায়হান তার পাশে এসে দাঁড়াল। রায়হান নরম কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, নিশা এখন তার নিজের জীবন নিয়ে বাঁচছে। সে স্বাধীন এবং আপনার এই প্রশ্ন করার অধিকার নেই। রুদ্র রায়হানের দিকে তাকিয়ে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সে তার পুরনো অভ্যাস অনুযায়ী তার মেয়ের সিদ্ধান্ত এবং জীবন নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। আমি তার বাবা। আমি যা করি তার ভালোর জন্য করি, রুদ্র বলে উঠল। কিন্তু তার কথাগুলো নিশার মনে সেই পুরনো দুঃখ আর যন্ত্রণা ফিরিয়ে আনল। এই মুহূর্তে রায়হান স্পষ্ট করে জানায় যে নিশা আর সেই ভয়াবহ জীবনে ফিরে যাবে না। সে জোর দিয়ে বলে, নিশা যা পেরেছে তা নিজের শক্তি দিয়ে করেছে। আপনি যদি তাকে ভালোবাসেন, তবে তাকে তার নিজের পথ বেছে নিতে দিন। এই কথাগুলো যেন রুদ্রের কাছে প্রথমে জেদপূর্ণ শোনালেও তার চোখে এক ধরনের দ্বিধা ফুটে উঠল। নিশা তখনও কথা বলতে পারছিল না। সে অনুভব করছিল তার ভেতরে জমে থাকা সমস্ত ভয় যেন ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে। রায়হানের সাহসী অবস্থান তার মনে আশার আলো জ্বালাল। রুদ্র চলে গেলেও নিশার হৃদয়ে এক অদ্ভুত শান্তির ছায়া নেমে আসে। সে জানে রায়হানের ভালোবাসা এবং সহায়তার মাধ্যমে সে তার জীবনের নতুন পথ খুঁজে পাবে। তবে তার মনে তখনও প্রশ্ন রয়ে যায়, এটাই কি রুদ্রের শেষ প্রচেষ্টা, নাকি সে আরও কিছু করার চেষ্টা করবে? ঢাকার এক স্নিগ্ধ সকাল, কিন্তু নিশার মনে ঝড় বয়ে যাচ্ছে। আগের রাতের ঘটনাগুলো বারবার তার চোখের সামনে ভেসে উঠছে। নিজের জীবনের সবচেয়ে কঠিন লড়াইয়ের মুখোমুখি হওয়ার জন্য সে প্রস্তুত হচ্ছে। তার বাবার সামনে এসে দাঁড়ানো তাকে ভীষণ মানসিক চাপে ফেলেছে, কিন্তু এবার সে পালাবে না। সে বুঝেছে যে ভয়ের সাথে আপোষ করে জীবন কাটানো যাবে না। রায়হান নিশার পাশেই রয়েছে।
তার চোখের গভীর চাহনিতে এমন এক দৃঢ়তার ঝলক ছিল যা নিশাকে মনে করিয়ে দেয় যে সে একা নয়। সেই দিন সকালেই নিশা তার বাবার সঙ্গে সামনাসামনি বসতে রাজি হয়। এটি ছিল তার জন্য নতুন অধ্যায়ের সূচনা। রুদ্র খুব শান্তভাবে তাদের সামনের চেয়ারে বসেছিলেন। তার মুখে একটা জেদি কাঠিন্য, কিন্তু চোখে ছিল কিছুটা অপরাধ বোধের ছায়া। নিশা তার বুক ধুকপুক করা সত্ত্বেও দৃঢ় হয়ে বসে। কথা শুরু করার আগে সে গভীর শ্বাস নেয়। বাবা, নিশা ধীর কণ্ঠে শুরু করে, আমার জন্য যা ভালো, আমি এখন সেটা নিজে ঠিক করতে চাই। অনেক বছর ধরে আপনার রাগ এবং আমার ওপর করা অন্যায়ের কারণে আমি নিজেকে দুঃখের ঘেরাটোপে আবদ্ধ করে রেখেছিলাম। কিন্তু এখন আমি আর সেই জীবনে ফিরে যেতে চাই না। আমার স্বাধীনতা, আমার সিদ্ধান্ত, এগুলো আমাকেই নিতে দিন। তার কণ্ঠে ছিল এমন এক গভীরতা যা রুদ্রকে স্তব্ধ করে দেয়। রুদ্র প্রথমে চিৎকার করে ওঠেন, তুই জানিস না আমি কি কি করেছি তোকে রক্ষা করার জন্য। তুই ভাবিস আমার রাগ কোনো কারণ ছাড়াই ছিল, কিন্তু তার কণ্ঠে সেই পুরনো ক্ষমতার গর্জন আর ছিল না, বরং তার কথায় ভেতরের দ্বিধা ফুটে উঠছিল। রায়হান তখন শান্ত গলায় বলেন, আপনার মেয়ে এখন নিজের জীবন নিজের মতো করে গড়তে চায়। তাকে সেই সুযোগ দিন। ভালোবাসা মানে স্বাধীনতাকে সম্মান করা, তাকে বন্দী করা নয়। এই কথাগুলো রুদ্রের মনে গভীর প্রভাব ফেলে। নিশা নিজের বাবার চোখে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করে। কিছুক্ষণ চুপ থেকে রুদ্র ধীরে ধীরে বলে, আমি মনে হয় বুঝতে পারি নিশা, হয়তো আমি ভুল করেছি। তোর মায়ের সাথে, তোর সাথে। তার কণ্ঠে ছিল অপরাধ বোধের ছোঁয়া। এই মুহূর্তে নিশা অনুভব করে তার সমস্ত ভয় যেন হালকা হয়ে গেছে। সে তার বাবার দিকে তাকিয়ে বলে, আপনার ক্ষমার দরকার নেই, কিন্তু আমাকে নিজের পথ বেছে নিতে দিন। এইটুকু ভালোবাসা যদি আপনি আমাকে দিতে পারেন, তবেই আমি বুঝব আপনি আমাকে সত্যিই ভালোবাসেন। এই কথাগুলো রুদ্রকে নাড়া দেয়। তিনি হালকা মাথা নাড়েন এবং ধীরে ধীরে চলে যান, কিন্তু তার চোখে ছিল যেন এক নতুন উপলব্ধির আভাস। রায়হান নিশার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, তুমি আজ সত্যিই জয়ী হলে। নিশা সেই মুহূর্তে সত্যিকারের স্বাধীনতার স্বাদ অনুভব করে। এইবার তার জীবনের পথ খুলে গেছে, যেখানে ভয় তাকে আর পিছু টানতে পারবে না। ঢাকার গলির কোলাহল পেরিয়ে নিশা ও রায়হান একসাথে একটি ছোট্ট নতুন বাসা খুঁজে পান। এটি শহরের প্রান্তের একটি শান্ত এলাকায়, যেখানে সূর্যের আলো মুক্ত মনে জানালা ভেদ করে ঘরে প্রবেশ করে। বাসাটি বড় বা বিলাসবহুল নয়, কিন্তু তাদের জন্য এটাই যেন এক আশ্রয়, একটি নতুন জীবনের প্রতীক। নিশা প্রথমবার অনুভব করে এমন একটি জায়গায় থাকার আনন্দ, যেখানে তাকে ভয় পেতে হবে না, না অতীতের ছায়াকে, না জীবনের চাপকে। নিশার জীবন এখন কেমন যেন হালকা। সে রায়হানের সঙ্গে প্রতিদিন কাজের পরিকল্পনা করে। রায়হান তাকে তার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেয়। সে বলে, নিশা, তুমি যদি নিজের স্বপ্নের পেছনে ছুটতে চাও, আমি তোমার পাশে আছি। তুমি বড় কিছু করতে পারবে, কারণ তুমি নিজের জন্য একাই এত কিছু পেরেছ। রায়হানের কথাগুলো নিশার মনে সাহস জাগায়। সেই দিন থেকেই নিশা সিদ্ধান্ত নেয় সে আবার পড়াশোনা শুরু করবে। তার লক্ষ্য নিজেকে এমন একজন ব্যক্তিতে পরিণত করা যে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে পারে। তারা একসাথে ছোট ছোট সুখের মুহূর্ত খুঁজে বের করে। কখনো এক কাপ চায়ের সাথে ঘন্টার পর ঘন্টা গল্পে মেতে থাকা, কখনো বিকেলে গাছতলায় বসে গান গাওয়া বা গল্প শোনা। রায়হান মাঝে মাঝে গিটার বাজায়, আর নিশা তার পুরনো কবিতার খাতা খুলে বসে। তাদের দিনগুলো এমন সুখময় হয়ে ওঠে যা অতীতের সব কষ্টকে ধুয়ে মুছে নিয়ে যায়। একদিন নিশা গভীরভাবে ভাবতে বসে। তার মন ঘুরে ফিরে সেই অতীতের কষ্ট আর ভয়ের কথা মনে করলেও সে বুঝতে পারে যে রায়হান তাকে এমন এক শক্তি দিয়েছে যা আগে তার কখনো ছিল না। সে নিজেকে নতুনভাবে চিনতে শুরু করে, একটি মেয়ে যে নিজের ভয়ের মোকাবিলা করতে পারে, নিজের পথ নিজেই খুঁজে নিতে পারে। নিশা ও রায়হানের এই নতুন জীবনের যাত্রা শুধু তাদের দুইজনের গল্প নয়, বরং এটি একজন মানুষের নিজের প্রতি ভালোবাসা এবং সম্মান ফিরিয়ে আনার গল্প। তারা উপলব্ধি করে
তাদের সম্পর্ক শুধু একে অপরের প্রতি ভালোবাসার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি তাদের পরস্পরের ভেতরের শক্তিকে উদ্ঘাটন করার এক যাত্রা। শেষ বিকেলের আলোয় বসে নিশা জানালার বাইরে তাকিয়ে দেখে দূরের আকাশে পাখিদের উড়ে যাওয়া। রায়হান পাশে বসে বলে, আমাদের জীবনটা কি সুন্দর, তাই না? নিশা মৃদু হেসে উত্তর দেয়, হ্যাঁ, একদম নতুন শুরুর মতো। নিশা ও রায়হান তাদের নতুন জীবনের ঘর বাঁধার কয়েক মাসের মধ্যেই জীবন ধীরে ধীরে শান্তির ধারায় প্রবাহিত হচ্ছিল। কিন্তু এই শান্ত জলাধারের তলদেশেও নতুন পরিস্থিতির স্রোত আঘাত হানার অপেক্ষায় ছিল। তাদের একতাবদ্ধ সম্পর্কের উপভর করেই তারা জীবনের নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে। রায়হানের প্রেরণায় নিশা তার পড়াশোনা পুনরায় শুরু করেছে। বিশ্ববিদ্যালয়ে ফিরে যাওয়ার প্রথম দিনটি নিশার জন্য উদ্বেগের মিশ্রণ নিয়ে আসে। ক্লাসের বড় অচেনা মুখগুলো দেখে নিশার ভেতরে দ্বিধা তৈরি হয়, সে কি পারবে নিজেকে এই নতুন পরিবেশের সাথে খাপ খাওয়াতে? তবে রায়হানের আশ্বাস তার মনে সাহস জাগায়। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ আবারও নিশার সবগুলো জাগিয়ে তোলে। ক্লাসে তার প্রিয় সাহিত্যিকদের লেখায় ডুবে যেতে যেতে নিশার এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হয়। তাকে শিক্ষক এবং সহপাঠীরা চিনতে শুরু করে। তারা বুঝতে পারে নিশা শুধু একজন শক্তিশালী ব্যক্তি নয়, একজন মেধাবী ও সৃজনশীল মানুষ। তবে এই জার্নি শুধু আনন্দে পূর্ণ ছিল না। ক্লাসের মাঝে মাঝে এমন সহপাঠীরাও ছিল যারা তার অতীত নিয়ে নীরব প্রশ্ন তোলে। কেউ কেউ জানতে চায় সে কেন এত বছর পড়াশোনার বাইরে ছিল। এই চাপগুলো নিশার ওপর মানসিক প্রভাব ফেলে। কিন্তু রায়হানের উদ্যম এবং তার কথা সবসময় তাকে মনে করিয়ে দেয়, তুমি যা পারবে তা অন্য কেউ কল্পনাও করতে পারবে না। শুধু নিজের ওপর বিশ্বাস রেখো। এই সময় রায়হানের নিজের জীবনেও নতুন পরিস্থিতি তৈরি হয়। তার অধ্যাপনার কাজ তাকে একটি বড় প্রজেক্টে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানায়। এই প্রজেক্ট দেশের এক প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা ব্যবস্থা উন্নত করার উদ্যোগ নেয়। রায়হান নিজে এই প্রকল্পে যুক্ত হতে চায়, কিন্তু তা তার এবং নিশার মধ্যে সময় ও মনোযোগ ভাগাভাগি করার প্রশ্ন তোলে। আমি মনে করি যদি আমরা একে অপরকে সমর্থন করি তবে এগুলো কোনো বাধাই হবে না, রায়হান নিশাকে বলে। এই কথাগুলো নিশার মনে ভরসা দেয় এবং সে বুঝতে পারে যে তাদের সম্পর্কের শক্তি তাদের ব্যক্তিগত স্বপ্নগুলোকে পূরণ করার পথ দেখাবে। ঠিক এই সময় নিশার জীবনে আবারও অতীতের ছায়া ফিরে আসে। তার বাবা রুদ্র, যিনি পূর্বে তাদের সম্পর্কের জটিলতা নিয়ে মুখোমুখি হয়েছিলেন, এবার নতুন সিদ্ধান্ত নিয়ে সামনে আসে। রুদ্র এখন একজন পরিবর্তিত মানুষ বলে মনে হয়, যিনি নিশার জীবনে নিজের উপস্থিতি দিয়ে তার ভালোবাসা আর দায়িত্ব প্রকাশ করতে চান। নিশা প্রথমে এই পরিবর্তন নিয়ে দ্বিধায় পড়ে। সে ভাবে এটি কি সত্যিকারের পরিবর্তন নাকি কেবল ভান। রায়হানের সঙ্গে কথা বলে নিশা সিদ্ধান্ত নেয় যে তাকে নিজের বাবার এই নতুন দিকটি বুঝতে সুযোগ দিতে হবে। অতীতের যন্ত্রণা ভুলে সে রুদ্রের দিকে একটি ক্ষুদ্র হাত বাড়িয়ে দেয়। নিশা আর রায়হান বুঝতে পারে তাদের জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আসলে তাদের সম্পর্ককে আরও মজবুত করে তুলছে। তারা একসঙ্গে নিজেদের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করার জন্য কাজ করে যায়। নিশার পড়াশোনার পথ এগিয়ে চলে, আর রায়হান তার প্রজেক্টে অনুপ্রাণিত হয়ে শিক্ষাক্ষেত্রে বড় অবদান রাখে। তারা শহরের ছোট কোণে একটি কমিউনিটি তৈরি করার স্বপ্ন দেখে, যেখানে নতুন প্রজন্ম নিজের শক্তি আবিষ্কার করতে পারবে। নিশার অতীত তাকে এখন আর বাধা দেয় না। সে রায়হানের পাশে দাঁড়িয়ে নিজের নতুন পরিচয় গড়ে তুলতে থাকে। নিশা এবং রায়হানের জীবনের গতিপথ ধীরে ধীরে আরও সমৃদ্ধ হতে থাকে, কিন্তু নতুন পরিস্থিতি ও দায়িত্ব তাদের সম্পর্ক এবং নিজেদের লক্ষ্যকে নতুনভাবে সংজ্ঞায়িত করার জন্য একটি পরীক্ষা নিয়ে আসে। এই সময় তারা বুঝতে পারে যে জীবনের প্রত্যেক অধ্যায়ে নিরন্তর শেখার সুযোগ থাকে। নিশা আর রায়হান তাদের ছোট্ট বাসাটিকে শুধুমাত্র নিজেদের আশ্রয়স্থল হিসেবে রাখেনি। তারা স্থানীয় কমিউনিটিতে একটি শিক্ষামূলক প্রকল্প শুরু করার পরিকল্পনা করে। এই প্রকল্পটির লক্ষ্য ছিল হতদরিদ্র পরিবারের শিশুদের বিনামূল্যে শিক্ষার সুযোগ প্রদান করা এবং তাদের সৃজনশীল বিকাশে সহায়তা করা। রায়হান নিজে উদ্যোগ নিয়ে ক্লাস করানোর এবং তার বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই প্রকল্পে স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত করে।
নিশা নিজেও এর অংশ হয়ে পড়ে। সে শিশুদের সঙ্গে সময় কাটিয়ে তাদের গল্প শোনায়, তাদের পড়াশোনা এবং শৈল্পিক দক্ষতাকে উৎসাহিত করে। কমিউনিটির লোকজন ধীরে ধীরে এই প্রকল্পটিকে সমর্থন করতে শুরু করে। এই সময় নিশা বুঝতে পারে তার নিজের জীবনের সংগ্রাম তাকে অন্যদের জীবনেও পরিবর্তন আনতে সক্ষম করেছে। তার অতীতের কষ্ট যেন এই শিশুদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করার শক্তি হয়ে উঠেছে। তবে তারা কেবল উৎসাহ আর প্রশংসার সম্মুখীন হয় না। কিছু প্রতিবেশী এই প্রকল্পের বিরোধিতা করে আর্থিক সহায়তা আনতে তাদের সংগ্রামের সম্মুখীন হতে হয়। এমনকি এক সন্ধ্যায় একটি মিটিংয়ে স্থানীয় নেতাদের একজন কঠিন সুরে বললেন, আপনারা ঠিক করতে চান আমাদের এলাকা? এই শিশুদের সুশিক্ষা দিয়ে কি পরিবর্তন আসবে? রায়হান শান্তভাবে উত্তর দেয়, পরিবর্তন আসতে সময় লাগে, তবে আমরা শুরুটা করতে চাই। এই শিশুগুলো আমাদের আগামী দিনের সম্ভাবনা। এই কথাগুলো ধীরে ধীরে মানুষের মনে জায়গা করে নিতে থাকে, কিন্তু তাদের সামনে সংগ্রামের পথ অব্যাহত ছিল। এই সময়ে তাদের ব্যক্তিগত জীবনেও চ্যালেঞ্জ আসে। রায়হানের নতুন প্রজেক্টের জন্য দূরে যাওয়ার প্রস্তাব আসে। এটি তাদের জন্য বড় সিদ্ধান্ত হয়ে দাঁড়ায়। নিশা দ্বিধায় পড়ে। সে জানে রায়হানের জন্য এই প্রজেক্ট কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু তাদের স্বপ্ন ও সম্পর্কের উপরের প্রভাব কি হবে। রুদ্র, নিশার বাবা, আবারও উপস্থিত হন, কিন্তু এবার তিনি একেবারে ভিন্ন একজন মানুষ। তার মুখে ক্ষীণ অনুশোচনা এবং আন্তরিকতা। তিনি নিশা এবং রায়হানের কমিউনিটির কাজ দেখে অবাক হন এবং একদিন হঠাৎ তাদের প্রকল্পে সহায়তার প্রস্তাব দেন। নিশা প্রথমে সাড়া দিতে দ্বিধা করলেও রায়হানের উৎসাহে সে তার বাবার দিকে হাত বাড়ায়। রুদ্র প্রকল্পের জন্য স্থানীয় কিছু আর্থিক সহায়তা এনে দেয়, যা নিশার মনে তাকে নতুনভাবে দেখার সুযোগ দেয়। সব চ্যালেঞ্জ মোকাবিলা করে নিশা এবং রায়হান বুঝতে পারে তাদের স্বপ্ন শুধু ব্যক্তিগত নয়, এটি আরও বড় কিছুর জন্য। তারা একত্রে নিজেদের শক্তি এবং ভালোবাসা দিয়ে জীবনকে নতুন দায়িত্বে রূপ দিতে থাকে। তাদের গল্প এখানেই থেমে যায় না, এর প্রতিটি মুহূর্ত নতুন সম্ভাবনা আর লক্ষ্য নিয়ে শুরু হয়। নিশা ও রায়হানের জীবন নতুন স্বপ্ন ও দায়িত্বের ধারায় এগিয়ে চলে। তবে প্রতিটি অগ্রগতি নিয়ে আসে নতুন চ্যালেঞ্জ। তাদের জীবনের এই অধ্যায়ে তারা শুধু নিজেদের জন্য নয়, কমিউনিটির জন্য কিছু বড় পদক্ষেপ নিতে প্রস্তুত হয়। তাদের শিক্ষা প্রকল্পটি ছোট্ট কমিউনিটিতে একটা আলোড়ন তুলেছে। রায়হান আর নিশার উদ্যোগে অনেক শিশু এখন নতুন আশা নিয়ে পড়াশোনা শুরু করেছে। প্রকল্পের কার্যক্রম আরও বড় করার জন্য তারা স্থানীয় প্রশাসনের কাছে একটি আবেদন জমা দেয়। তবে এটি সহজ ছিল না। মিটিংয়ে কয়েকজন প্রভাবশালী মানুষ প্রকল্পের ফলাফল নিয়ে সন্দেহ প্রকাশ করে। তাদের মধ্যে একজন বলে, আপনারা নিশ্চিত করতে পারেন এই প্রকল্প দীর্ঘস্থায়ী হবে? নিশা তার ভেতরের সমস্ত সাহস জড়ো করে উত্তর দেয়, আমাদের কাজের প্রতি প্রতিশ্রুতি এবং এই শিশুদের ভবিষ্যৎ গড়ার ইচ্ছাই আমাদের প্রকল্পের ভিত্তি। আমরা শুধু আশা করি আপনারা আমাদের সহযোগিতা করবেন। এই দৃঢ় উত্তর স্থানীয় নেতাদের মনোভাবকে কিছুটা বদলে দেয় এবং প্রকল্পটি সম্প্রসারণের অনুমতি পায়। কমিউনিটির শিশুরা আনন্দে ভরে ওঠে। তবে এই সাফল্যের মধ্যেও তাদের ব্যক্তিগত সম্পর্ক নতুন চাপের মুখোমুখি হয়। রায়হান তার কাজের ব্যস্ততায় অনেক সময় দিতে পারে না এবং নিশার মনে হয় সে একাই অনেক কিছু সামলাচ্ছে। এক রাতে নিশা ক্লান্ত গলায় বলে, তুমি কি বুঝতে পারছো আমাদের স্বপ্নটাকে চালিয়ে নেওয়া কতটা কঠিন হয়ে যাচ্ছে? রায়হান তার ভুল বোঝে। সে নিশাকে বোঝায়, আমি জানি আমি অনেক ব্যস্ত থাকি, কিন্তু তোমার পাশে থাকার জন্য আমি সব সময় প্রস্তুত। আমাদের সম্পর্কটাই আমার জীবনের শক্তি। এই কথাগুলো নিশার মনে সাময়িক স্বস্তি আনে এবং তারা একসঙ্গে সময় কাটানোর প্রতিশ্রুতি দেয়। এদিকে রুদ্র পুরোপুরি বদলে যাওয়ার চেষ্টা করছে। নিশার বাবার পরিবর্তন কমিউনিটির মধ্যে আলোচনা তৈরি করে। একদিন রুদ্র নিজে থেকে রায়হানের প্রজেক্টে অংশগ্রহণ করতে আসেন। সে প্রকল্পের অর্থায়নে সহায়তার পাশাপাশি অভিভাবকদের সাথে কথা বলে তাদের বাচ্চাদের পড়াশোনার গুরুত্ব বোঝানোর চেষ্টা করে। নিশা প্রথমে সন্দেহ নিয়ে তার বাবার এই অংশগ্রহণ দেখে, কিন্তু সময়ের সাথে তার বিশ্বাস তৈরি হয়।
সে উপলব্ধি করে রুদ্র সত্যিই এক নতুন অধ্যায় শুরু করার চেষ্টা করছে। গল্পটি এখানে থামে না। নিশা ও রায়হান আরও বড় লক্ষ্য নির্ধারণ করে। তারা কমিউনিটির উন্নয়নের জন্য নতুন প্রকল্প নিয়ে কাজ করার পরিকল্পনা করে, আর তাদের নিজেদের সম্পর্ক নতুন গভীরতায় পৌঁছায়, যেখানে তারা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে শেখে। তাদের জীবনের এই নতুন অধ্যায়ে শুধুমাত্র ভালোবাসা আর স্বপ্নই নয়, বরং দায়িত্ববোধ, পরিবর্তন এবং নতুন উদ্যমের মাধ্যমে জীবনের অর্থ খুঁজে পাওয়ার পথ চিত্রিত হয়। নিশা এবং রায়হানের সম্পর্কে যেন এক অদ্ভুত ঠান্ডা ছায়া নেমে আসে। কমিউনিটির কাজের চাপ, রায়হানের নতুন প্রজেক্টের জন্য ব্যস্ততা এবং নিশার নিজের পড়াশোনার জটিলতা তাদের সম্পর্কের মধ্যেকার নৈকট্যকে ধীরে ধীরে ম্লান করে দিচ্ছিল। একসময় তারা বুঝতে পারে যে দৈনন্দিন জীবনের ব্যস্ততা তাদের সম্পর্কের সেই উষ্ণতার জায়গাটি ছিনিয়ে নিচ্ছে। একদিন সন্ধ্যায় যখন রায়হান দেরি করে বাসায় ফেরে, নিশা তার সামনে দাঁড়িয়ে বলে, তুমি বুঝতে পারছো আমাদের মধ্যে আর আগের মতো কিছু নেই। তার কণ্ঠে ছিল হতাশা এবং আক্ষেপ। রায়হান ক্লান্তিতে জর্জরিত হলেও চুপ করেছিল। কিছুক্ষণ পরে সে বলে, আমরা কি সত্যিই চেষ্টা করছি নিশা? আমরা দুজনেই কাজ নিয়ে এত ব্যস্ত যে নিজেদের সময় দিচ্ছি না। এই কথার উত্তর দিতে নিশা তাড়াহুড়ো করে বলে, তুমি সব সময় ব্যস্ত। হয়তো আমাদের একসাথে থাকার কোনো মানেই নেই। তার গলায় এমন এক তীব্রতা ছিল যা রায়হানকে স্তব্ধ করে দেয়। এই প্রথমবার তারা নিজেদের সম্পর্কে প্রশ্ন তোলে। তাদের মধ্যে কথা বন্ধ হতে শুরু করে। নিশা নিজের কাজ এবং পড়াশোনায় ডুবে যায়, আর রায়হান তার প্রজেক্টে রাত দিন ব্যস্ত হয়ে পড়ে। তারা এক ছাদের নিচে থেকেও যেন একে অপরের থেকে বহু দূরে। এক রাতে তাদের মধ্যে একটি বড় বিতর্ক হয়। রায়হান বলে, আমার ইচ্ছা ছিল তোমার পাশে থেকে একসাথে সবকিছু তৈরি করা, কিন্তু এখন মনে হয় আমরা নিজেদের কাছেই পরাজিত হচ্ছি। নিশা একটু চুপ থেকে দৃঢ়ভাবে বলে, হয়তো আমাদের কিছু সময়ের জন্য দূরে যাওয়া দরকার। এই কথাটি বলার সঙ্গে সঙ্গে তারা দুজনেই ভারাক্রান্ত হয়ে পড়ে। তারা একে অপরকে ভালোবাসে, তবুও তারা সম্পর্ক থেকে নিজেদের কিছু সময়ের জন্য বিরতি নেওয়ার সিদ্ধান্ত নেয়। বিরতির পরে নিশা এবং রায়হান আলাদা জীবনযাপন শুরু করে। নিশা তার পড়াশোনা এবং কমিউনিটি প্রজেক্টে মনোনিবেশ করে, কিন্তু প্রতিটি দিন তার মনে রায়হানের অভাব অনুভব করায়। সে ভাবতে থাকে, তোমার মতো কাউকে আর কখনো পাব না। অন্যদিকে রায়হানও তার প্রজেক্টে সফলতা অর্জন করলেও রাতের একাকী সময় নিশার কথা ভেবে তার হৃদয় ভেঙে পড়ে। সে উপলব্ধি করে নিশা ছাড়া তার জীবনের অর্জনগুলো ফাঁকা মনে হয়। বিরতির কয়েক মাস পর রায়হান এক রাতে গিটার বাজাতে বসে। পুরনো সুর যা নিশা খুব পছন্দ করত সে বাজাতে শুরু করে। প্রতিটি নোট যেন তাকে নিশার স্মৃতিতে ভাসিয়ে নিয়ে যায়। সেই মুহূর্তে সে আর থাকতে পারে না। সে নিশাকে দেখতে চায়, তার সঙ্গে কথা বলতে চায়। অন্যদিকে নিশাও বুঝতে পারে তার জীবনের সবচেয়ে বড় শক্তি রায়হান। সে ভাবতে থাকে, আমার সমস্ত সফলতা তার অনুপ্রেরণার ফল। আমি কি তাকে ছাড়া সত্যিই সম্পূর্ণ হতে পারি? এক সন্ধ্যায় বৃষ্টি হচ্ছিল। নিশা ছাদে দাঁড়িয়ে বৃষ্টির মধ্যে হারিয়েছিল, আর ঠিক সেই সময় রায়হান হঠাৎ হাজির হয়। তার হাতে ছিল গিটার। নিশার দিকে তাকিয়ে সে বলে, আমি জানি আমরা অনেক ভুল করেছি, কিন্তু আমি জানি তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। নিশার চোখ ভিজে ওঠে। সে মৃদু কণ্ঠে বলে, আমি তোমাকেই খুঁজছিলাম রায়হান। তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে। সেই বৃষ্টিভেজা মুহূর্তে সমস্ত দূরত্ব, সমস্ত ভুল যেন ভেসে যায়। তারা একসঙ্গে বসে কথা বলে। তারা প্রতিজ্ঞা করে, কাজের চাপ যতই থাকুক, সম্পর্কের জন্য তারা সবসময় একে অপরকে সময় দেবে। একসঙ্গে থাকার এই প্রতিশ্রুতি তাদের সম্পর্ককে নতুনভাবে গড়ে তোলে। সেই রাতে গিটার এবং বৃষ্টির সুরে তারা অনুভব করে যে তাদের ভালোবাসা নতুন শক্তি ও গভীরতা পেয়েছে। গল্পের শেষ হয় একটি নতুন শুরুর ইঙ্গিত দিয়ে, যেখানে তারা জানে তারা একসঙ্গে সবকিছু জয় করতে পারবে।